নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম লাভ করেছেন তার জন্মের 50 দিন আগেও আব্দুল মুত্তালিব কি বলেছিল, যখন আব্রাহা আসছিল কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আব্দুল মুত্তালিব যে কাবার গিলাফ ধরে বলছিল ইয়া রব্বিল আরবাব, মানে ও সকল প্রতিপালকের প্রতিপালক, কাবা ঘর তোমার, এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তোমার, আমার উৎপালন যা আছে এগুলো আমার, আমি নিয়ে গেলাম পাহাড়ের পাদদেশে আত্মগোপনে। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে কাবাকে রক্ষা করেছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 50 দিন আগে বা জন্মেরও পরে তারা বহুত্ববাদে বিশ্বাস করত। এটা তাদের কালচার ছিল, এটা তাদের সমাজ ছিল, এটা তাদের সামাজিকতা ছিল। আমরা মানুষ, আমরা সকলেই সমাজে বাস করি। প্রথমত সমাজ কাকে বলে? সমাজ মূলত এই শব্দের শব্দগত ব্যবহার হয়েছে প্রায় 13শত শতাব্দী থেকে। এর আগে এইরকম সোসাইটি শব্দ বা সোসিয়েট, সোশ্যাল, এরকম কোনো শব্দ এর আগে ছিল না। এটি 13শত শতাব্দী থেকে এই শব্দটা প্রথম প্রচলন শুরু হয়। আর সমাজ শব্দটা, এই সমাজ যেটা, এটার বলতে পারেন যে কোনো কুল কিনারা নাই। একটা সমাজের সদস্য 10 জনও হতে পারে, 100 জনও হতে পারে, আবার 500 জনও হতে পারে। এক কথায় জনগোষ্ঠীর একত্র বসবাস যেখানে, এটাকে স্বাভাবিকভাবে সমাজ বলা হয়। একটা সময় ছিল পুরো ধর্ম বা পুরো আদর্শকে সমাজ বলা হতো। আরব সমাজ, পারস্য সমাজ, রোম সমাজ, রোম সাম্রাজ্য, সেটাকেও সমাজ বলা হতো। মুসলিম সমাজ বলতে পুরো মুসলিম বিশ্বকে বোঝানো হয়। খ্রিস্টান সমাজ বলতে পুরো খ্রিস্টান সমাজকে বোঝানো হয়। তো সমাজ এটা অনেক অনেক গভীর পর্যন্ত যেতে পারে। তো স্বাভাবিক অর্থে আমাদের দেশীয় ভাষা অনুযায়ী আমরা একটা সমাজে বাস করি বলতে আমরা বহু সংখ্যক লোকের সমাগম যেখানে বা একত্র বাস করে, এটাকে আমরা সমাজ বলে থাকি। যাই হোক, তো সমাজের মূল উপাদান কি? সমাজের মূল উপাদান হইল মানুষ, তাই না? আর মানুষ পরিবার থেকে জন্ম লাভ করে, তাইলে সমাজের মূল ভিত্তি হলো পরিবার, তাই না? মূল ভিত হলো পরিবার। আর একটা পরিবার দাঁড়ায় 3টি শাখার উপরে, সেটা হলো স্বামী স্ত্রী, মা বাবা, সন্তান সন্ততি। স্বামী স্ত্রী, মা বাবা, সন্তান সন্ততি। এখন আবার পরিবারের সংজ্ঞা দিয়ে শুধু স্বামী স্ত্রীকে বোঝানো হয়, তার মানে বিয়ে করার পরে যাতে মা বাবাকে আউট করা যায় আর কি। তো এই 3টে জিনিস, তার মানে হইল একটা পরিবারে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকে, আদর্শ দম্পতি না হতে পারে তাহলে তারা সমাজে অশান্তির কারণ। আবার কোনো পরিবারে যদি মা বাবা অসম্মানিত হয়, মর্যাদা না পায়, সম্মান না পায়, তাহলে ওই পরিবারটাও সমাজ নষ্টের একটা কারণ। আবার কোনো পরিবারের সন্তান সন্ততি যদি ভালোভাবে মানুষ না হয়, মানুষের মতো মানুষ না হয়, যোগ্য মানুষ না হয়, তাহলে ওই পরিবারের সন্তানটা সমাজ নষ্টের কারণ। আমরা যদি সমাজকে পরিশুদ্ধ করতে চাই, যেতে হবে আমাদের পরিবারে। পরিবারে যদি যেতে চাই তাহলে পরিবারে যেয়ে তারপর আবার ব্যক্তির কাছে, একটা পরিবারের যতগুলো সদস্য আছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করেছিলেন সমাজকে বদলে দেওয়ার জন্য, সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম লাভ করেছেন তার জন্মের 50 দিন আগেও আব্দুল মুত্তালিব কি বলেছিল, যখন আব্রাহা আসছিল কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আব্দুল মুত্তালিব যে কাবার গিলাফ ধরে বলছিল ইয়া রব্বিল আরবাব, মানে ও সকল প্রতিপালকের প্রতিপালক, কাবা ঘর তোমার, এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তোমার, আমার উৎপালন যা আছে এগুলো আমার, আমি নিয়ে গেলাম পাহাড়ের পাদদেশে আত্মগোপনে। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে কাবাকে রক্ষা করেছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 50 দিন আগে বা জন্মেরও পরে তারা বহুত্ববাদে বিশ্বাস করত। এটা তাদের কালচার ছিল, এটা তাদের সমাজ ছিল, এটা তাদের সামাজিকতা ছিল, এটা নিয়ে তাদের সমাজ ছিল।
যারা 360টা দেবতায় বিশ্বাস করত। কাটাকাটি, মারামারি, হানাহানি, জেনা, ব্যভিচার, মাকে বিয়ে করা, সম্পত্তির জন্য সৎ মাকে বিয়ে করা, এতে এতে তাদের কোনো ভেদাভেদ ছিল না। বলতে পারেন যে মানবিক গুণাবলী কি জিনিস, এইটা এখন যেমন নবম আশ্চর্যের বিষয়, তখন ওইটা ছিল। তাদের মধ্যে মানবিকতা কি, এটা খুঁজে পাওয়া যেত না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আল্লাহ তাআলা তাকে পাঠালেন যেন জন্মের পর থেকে সমাজ বদলানোর দায়িত্ব নিয়েছেন তিনি। ছোট্টকালে শিশু যখন কি বলে আপনার কাবা ঘর মেরামত করবার জন্য যখন পাথর বহন করছিলেন শিশু, তখনই তার জামা প্যান্ট খুলে গেছে, লুঙ্গি খুলে গেছে, তো তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। মানে কি, লুঙ্গি খোলা অবস্থায় তিনি চলতে পারেন না। এটা তখনকার সমাজে কিছুই ছিল না। তো এই একটা অশিক্ষিত বর্বর যে একটা সমাজ, সেই সমাজটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যোগ্য জায়গাতে দাঁড় করে দিয়েছিলেন। এমন একটা সময় এসে যে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সমাজ ছিল আরব সমাজ। পৃথিবীর ভিতর সব থেকে শ্রেষ্ঠ সমাজ ছিল আরব সমাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা, মানে হে মানব জাতি, আমি তোমাদেরকে, মানে আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একটা নারী এবং পুরুষ থেকে। ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে গোত্রে গোত্রে আলাদা করে দিয়েছি, কবিলায় কবিলায় আলাদা করে দিয়েছি। কেন? এক আদমের ঔরস থেকে তো 750 কোটি মানুষ জন্ম দিতে পারতেন না আল্লাহ তাআলা? পারতেন তো, দেন নাই। কিন্তু একই সময়ে কিন্তু সবাইকে জন্ম দিতে পারতেন, দেন নাই। কেন? গোত্র গোত্র আলাদা করে দিয়েছেন। আল্লাহ বলছেন লিতাআরাফু, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো, তোমরা পরস্পরকে জানতে পারো। তার মানে আমরা সমাজে যখন বসবাস করব তখন আমি আমার প্রতিবেশীকে চিনবো, আমার সামনে যে বসবাস করে তাকে চিনবো, আমার পিছনে যে বসবাস করে তাকে চিনবো, আমার পিছনে সে সুখে আছে না দুঃখে আছে সেটাও দেখবো, আমি সুখে আছি কিনা দুঃখে আছি সেটা আবার অন্যজন দেখবে। এটাই সামাজিক সিস্টেম, সামাজিক নীতি। আল্লাহ তাআলা মানুষকে সেই হিসেবে সামাজিক জীবী হিসেবেই কি করেছেন? সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়া ওয়া খিয়ারুকুম ফিল ইসলাম, তোমাদের মধ্যে তোমরা জাহিলি জামানায় উত্তম ছিলে, ইসলামের জামানায়ও তোমরাই উত্তম হবে যখন তোমরা জ্ঞান অর্জন করবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজকে বদলে দেবার কিছু সূত্র ছিল। একটা সূত্র ছিল নবুয়তের আগের অবস্থায়, একটা সূত্র ছিল নবুয়তের আগের অবস্থায়, আর আরেকটা সূত্র হইল নবুয়তের পরবর্তী সময়। মুহাম্মদ রাসূলুল্লাহ সমাজ সংস্কারক ছিলেন, নবুয়তের আগেও ছিলেন, নবুয়ত পাওয়ার পরেও ছিলেন। তবে নবুয়ত পাওয়ার আগের একটা ধারা এবং নবুয়ত পাওয়ার পরে আরেকটা ধারা ছিল। আমরা আমাদের সমাজকে কি করে বদলাবো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, আমরা কি করে আমাদের সমাজকে বদলাবো, এই সূত্রগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। আমরা আগে নবুয়তের পরবর্তী যে বিষয়টা আছে সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজকে বদলানোর জন্য আল্লাহ তাআলা কর্তৃক সর্বপ্রথম যে দায়িত্বটা পেয়েছেন সেটা হলো শিক্ষা, শিক্ষিত করে তোলা, সমাজকে শিক্ষিত করে তোলা, অজানা মানুষকে জ্ঞানী করে তোলা, জ্ঞান শেখানো, বুদ্ধি শেখানো, সমাজকে কিভাবে চালাবে এটা শেখাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছিলেন কোথায়? পাহাড়ের গুহায়। তিনি সেখানে নির্জন বাস করতে থাকলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন, তাই না? আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, মানে হে রাসূল আপনি পড়ুন, যিনি সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন। যিনি খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা নবুয়তের প্রথম ধাপে সমাজকে শেখাতে বললেন, ইকরা আপনি পড়ুন, মানে তিনি পড়বেন মানে অন্যকে পড়াবেন, তিনি পড়বেন মানে অন্যকে পড়াবেন।